ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, আজকে চলে এসেছি সন্ন্যাসী বাজার, বড় সন্ন্যাসী। এই এলাকায় রেমালের যে তাণ্ডব চালিয়েছে সেটাই দেখার চেষ্টা করব, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলেন ঘুরে আসি বড় সন্ন্যাসী বাজার এবং আশেপাশের এলাকাটা। প্রিয় ভিউয়ার্স, বাগেরহাট রামপালের খুবই দারুণ একটি এলাকা, সন্ন্যাসী বাজার এবং মল্লিকের বেড়। তো আমি এসেছি এই এলাকার ঝড়ের যে তাণ্ডব চলে গেল, রেমাল ঝড়ের তাণ্ডব হয়ে গেল। ঝড়টি ছিল খুবই দীর্ঘ সময় ধরে, গত 26 তারিখ এবং 27 তারিখ দীর্ঘ সময়, বলা যায় 24 ঘন্টা ব্যাপী যে তাণ্ডব চালিয়েছে। তাতে করে এই এলাকার অনেক ঘর, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার যেসব মাছের ঘের আছে, এগুলা নাই বললেই চলে। তো আমি যাচ্ছি এবং তুলে ধরার চেষ্টা করছি এলাকার যেসব এলাকায় ক্ষতি হয়েছে। এখন আছি আমি বড় সন্ন্যাসীর ভিতর। এখন আমি সন্ন্যাসী বাজারের দিকে যাচ্ছি এবং তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো করে দিয়ে সাথে থাকবেন। তো যাই হোক, এইসব এলাকা আমি এর আগেও অনেকবার তুলে ধরেছি। তো আবারও চলে এলাম এলাকার যে ক্ষতিগুলো হয়েছে এটা দেখানোর উদ্দেশ্যে। তো আমি এসেছি 26-27 তারিখে ঝড় হয়েছে, আমি এসেছি 28 তারিখ। যেহেতু 27 তারিখ সারাদিনই ছিল প্রবল ঝড় এবং বৃষ্টি, বাইক নিয়ে বের হতে পারিনি। তো যাই হোক, তো জোয়ারের পানি উঠে পুরো মাছের ঘেরগুলা একদম সাগরের মতো প্রতিটা ঘের মিশে গিয়েছিল। তো আবার যখন ভাটি হয়েছে তখন আবার পানি অনেকটাই নেমে গিয়েছে। তবে ক্ষতি যেটা হবার সেটা কিন্তু হয়েই গেছে। তো এই এলাকায় বিভিন্ন এলাকায় রাস্তায় অনেক গাছ পড়েছিল, যেগুলো অনেক গাছ কেটে সরিয়ে নেওয়া হয়েছে এবং এখনও অনেক ঘরবাড়ি বিধ্বস্ত অবস্থায় আছে। হয়তো এমন এমন গ্রামের ভিতরে ঘরবাড়িগুলো ভেঙেছে, মাটির রাস্তা, আমি বাইক নিয়ে যেতে পারছি না, কাদা হয়ে গিয়েছে, যার কারণে সেগুলো হয়তো তুলে ধরতে পারছি না সময়ের স্বল্পতার কারণে। তো যাই হোক, আমি চেয়েছিলাম ঘষিয়াখালী এলাকায় যাব এবং তুলে ধরব, কিছু খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার চিন্তা করেছিলাম এবং লাইভ করেছিলাম। যদিও তেমন কোনো সাড়া পাইনি, কেউই আমার এই ডাকে কেউ সাড়া দেয়নি। যদিও বাগেরহাটের বড় একটি সংগঠন প্রাণে বাগেরহাট, তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, এভাবে তারা বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দিচ্ছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং এই কাজের জন্য তারা সবসময় বাগেরহাটের মানুষের পাশে থাকে এবং এটা খুবই নিঃসন্দেহে একটি ভালো কাজ। তো আমি আমার জায়গা থেকে আমিও আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি। এভাবে করে যদি এগিয়ে নেওয়া যায়, সবাই যদি এভাবেই এগিয়ে আসে, তাহলে একটি সুন্দর বাগেরহাট হওয়া সম্ভব মানুষের জন্য। তো আমি যেভাবে প্রতিটা এলাকা তুলে ধরছি বা তুলে ধরার চেষ্টা করছি, সেই সাথে যদি প্রতিটা মানুষের কিছু আর্থিক সহযোগিতা বা খাদ্য সামগ্রীর সহযোগিতা এগুলো করতে পারতাম, হয়তো আমার কাছে ভালো লাগতো। কিন্তু মূল যে বিষয়টা, আমি একজন কর্মজীবী মানুষ, আমার তেমন বড় ধরনের কোনো ব্যবসা নাই। এক কথায় আমি একজন চাকরিজীবী মানুষ। পাশাপাশি এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি, শুধুমাত্র বাগেরহাটকে ভালোবাসি বা বাগেরহাটের এলাকাগুলোকে তুলে ধরার চেষ্টা করি, বাগেরহাটকে প্রমোট করি, আমার ভালো লাগে, ভালো লাগার থেকে। তো সেই সুবাদে বাগেরহাটের খুবই জনপ্রিয় হয়ে উঠেছে হৃদয় বাগেরহাট ফেসবুক পেজ এবং গ্রুপ। তো যাই হোক, তো আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি বাগেরহাটকে প্রমোট করার, বাগেরহাটের মানুষের পাশে থাকার। তো বাকিটা আল্লাহ ভরসা, যদি আমি তেমন কোনো সুযোগ পাই হয়তো এভাবেই এগিয়ে যাব বা মানুষের সাহায্য সহযোগিতায় সবসময় লিপ্ত থাকব, এটাই আমার প্ল্যানিং। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এভাবেই এগিয়ে যেতে পারি। আর এই এলাকার যাদের মাছের ঘের আছে, তারা কিন্তু একদমই সর্বশান্ত হয়ে গিয়েছে। সব মাছ নদীতে বেরিয়ে গেছে। যেটা আমরা নদীতে যারা মাছ ধরছে তারা কিন্তু প্রচুর পরিমাণ চিংড়ি মাছ, রুই মাছ,
বিভিন্ন ধরনের মাছ পাচ্ছে, যারা জাল খাওয়াচ্ছে। তো এই এলাকার প্রতিটা ঘের, যাদের এক একটি স্বপ্ন বছর শেষে বেশ ঘের থেকেই যে আর্নিংটা আসে তা দিয়ে কিন্তু, বিশেষ করে বাগেরহাটের মানুষ যারা মাছ চাষ করেন, তাদের একদমই ঘের থেকেই তাদের পুরো সংসারটা চলে, বা তাদের যে ইনকামের যে সোর্সটা মাছের ঘের, আমাদের বাগেরহাটের সাদা সোনা, সেই জিনিসটাই কিন্তু একদমই ধ্বংস হয়ে গেল এবার। তো যাই হোক, হয়তো এই দুর্যোগ কাটিয়ে উঠবে, আবার সবাই দাঁড়াবে, একটু সময় লাগবে। তো আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, সেই আশা করি। তো আমি ঠিক সন্ন্যাসী বাজারের কাছাকাছি চলে এসেছি, সামনেই সন্ন্যাসী বাজার। তো এই রাস্তাটা কিন্তু খুব সদ্য কিছুদিন আগেই পিচ করা হয়েছে, খুবই ভালো লাগছে, মনোমুগ্ধকর এলাকা। তো এলাকায় আসলে বড় বড় গাছ না থাকায় গাছালি কিন্তু একটু কম ভেঙেছে, কিন্তু মূল যে ক্ষতিটা হয়েছে, বিভিন্ন ঘরবাড়ি বা দোকানপাট, এরপরে মাছের ঘেরেরই সবচাইতে বেশি ক্ষতি হয়েছে। আর যেসব অঞ্চলে পানের বরাজ আছে, পানের বরাজটা বেশিরভাগই বাগেরহাট সদরের ভিতরেই আছে, যাত্রাপুর বা বাগেরহাটের আশেপাশেই মূলত ফকিরহাট, পানের বরাজ বেশি। তো পানের বরাজেরও অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমি এদিক থেকে আসলে ছোট সন্ন্যাসী যাচ্ছি, যেটা আমি ছোট সন্ন্যাসীর একটি ভিডিও অলরেডি প্রকাশ করেছি, আপনারা দেখেছেন। এখনও যারা দেখেন নাই, আপনারা যে দেখে নেবেন, পেজে আপলোড করা আছে। ছোট সন্ন্যাসী এলাকাটা তুলে ধরেছি। তো আজকে এই ভিডিওতে বড় সন্ন্যাসীর শেষ সীমানা পর্যন্ত থাকবে। তো এখনও দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে কতটা পানি উঠেছিল। এই রাস্তার উপর পানি উঠে গিয়েছিল, রাস্তা সুই যতটুকু আমি শুনতে পেয়েছি। আর রাস্তার দিকে তাকালেই কিন্তু বোঝা যাচ্ছে যে ঝড়ের যে প্রবণতা, গতি কতটা ছিল, এবং মাঝে মধ্যেই দু একটা ঘর বাড়ি দেখা যাচ্ছে ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, যেটি আমি আসলে দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুই পাশে গাছের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে আসলে ঝড়ে কতটা এফেক্ট পড়েছে এসব এলাকায়। বিশেষ করে মোরলগঞ্জ এলাকা, ঘষিয়াখালী, এসব এলাকা কিন্তু একদমই মানে পানির নিচে ছিল বলা চলে। প্রতিটা ঘরের ভিতর 5 ফিট 7 ফিট পানি ছিল, যেটা অনেকে আমাকে জানিয়েছে। এখানে কয়েকটি ঘর ভেঙে পড়েছে, যেটি আমি দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো ছোট সন্ন্যাসী আমি এর আগে মল্লিকের বেড, সন্ন্যাসী বাজার এর আগে তুলে ধরেছি। তো ছোট সন্ন্যাসীর দিকে যাওয়া হয়নি, অনেকে রিকোয়েস্ট করেছিল। তো এই চাচার কাছে আমি জিজ্ঞাসা করছিলাম যে এখান থেকে আসলে ছোট সন্ন্যাসী কোন দিক থেকে যেতে হবে, বা এখান থেকে আর কত দূর। তো ছোট সন্ন্যাসীর ভিডিওটি যারা দেখেন না, পেজে গিয়ে দেখবেন। আরও 2 দিন আগে আমি ছোট সন্ন্যাসীর ভিডিওটি আমি আপলোড করে দিয়েছি। তো আজকে এই রাস্তার যে ছোট সন্ন্যাসীর আগে এই বড় সন্ন্যাসীর শেষ প্রান্ত পর্যন্ত আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখানকার যেসব এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো রাস্তার মধ্যে মাঝে মাঝেই দেখা যাচ্ছে গাছগাছালি ভাঙা, বা রাস্তার আশেপাশে ক্যামেরায় হয়তো ভিতরের যে দৃশ্যগুলো সেগুলো দূর থেকে আনা সম্ভব হচ্ছে না। অনেক ভিতরে অনেক ঘরবাড়ি বা গাছগাছালি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যাই হোক, ভিডিওটি আজকে আর দীর্ঘ করব না। এরপরে আরও একটি ভিডিও আসছে, ঘষিয়াখালী ঘাট ঘুরবো এবং ঘষিয়াখালী ঘাট পর্যন্ত যাব এবং মল্লিকের বেড় এলাকাটা তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি, আর বেশি দীর্ঘ করব না। তো যাই হোক, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বা সুন্দর সুন্দর কমেন্ট করেন, শেয়ার করেন, সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। এখানে সন্ন্যাসীর যে বড় একটি মাধ্যমিক বিদ্যালয়, প্রাইমারি স্কুল আছে। তো সামনে একটি ব্রিজ আছে, আমি এখান থেকেই শেষ করছি। আমি ডান দিকে চলে যাব ছোট সন্ন্যাসী। তো এখনকার মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।